আর 4 নাম্বার হলো যে বৈধ রুজি, হালাল রুজি, এগুলো শুনতে অনেক সুন্দর, কিন্তু এগুলো অর্জন করা নিজের জীবনে, চারিত্রিক জীবনে, চলাফেরার ক্ষেত্রে এগুলো ফিট করে নেওয়া অনেক কঠিন। এগুলো অনেক কঠিন। তো হালাল রুজি সম্পর্কেই আমরা অনেক হালাল হারামের ওয়াজ শুনেছি। তো আমি একটু ব্যতিক্রম ভাবে বলবো যে হালাল আমাদের জন্য কত গুরুত্ব হতে পারে। হারামের দিকে যাব না। হালাল একজন মুসলমান হিসেবে, প্রথম আসুন একজন নবীর অনুসারী হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, তারপরে ইমানদার হিসেবে এবং একজন মানুষ হিসেবে হালাল কত গুরুত্বপূর্ণ, এটাই আমি আপনাদের সামনে এই 2-1টি আয়াত আর একটি হাদিসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা। তো এখন আসুন, হালাল এটা আমরা অনেক শুনি যে হালাল হারাম বেঁচে চলতে হবে। এই হালালের আদেশটা, বৈধ রুজির আদেশটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য যে নবী ও রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সেই নবী ও রাসূলদেরকেও আল্লাহ হালালের, বৈধ রুজির হালালের আদেশ আল্লাহ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন 51 নম্বর আয়াত, আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। ইয়া আইয়ুহার রাসূল, হে নবীগণ। কাদেরকে সম্বোধন করে বলছেন? যাদেরকে আল্লাহ মানব জাতির শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, যে নবীদের অনুসরণ করার জন্য মানুষকে আল্লাহ বলেছেন, সেই নবীদেরকে আল্লাহ বলছেন, আদেশ করছেন যে ইয়া আইয়ুহার রাসূল, হে নবীগণ, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা যখন খাবে, যখন তোমরা আহার করবে, পবিত্র বস্তুগুলো তোমরা আহার করো, ওয়া'মালু সালিহা, এবং সৎ কর্ম করো। তার মানে সৎ কর্ম করা, নামাজ পড়া যেমন সৎ কাজ, মানুষের সাথে ভালো আচরণ করা যেমন সৎ কাজ, ঠিক অনুরূপ ভাবে হালাল রুজি উপার্জন করা এটাও সৎ কাজের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীদেরকে বলছেন যে তোমরা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হও, সৎ কর্ম করো, হালাল রুজি খাওয়ার মাধ্যমে তোমরা সৎ কর্ম করো। আর জেনে রাখো, ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয়ই তোমরা যা কিছু করো সে বিষয়ে আমার আল্লাহ জানেন। আমি অধিক জানি, আমি আল্লাহ অধিক জানি তোমরা যা করো। তোমরা কি হালাল খাও না হারামের সাথে যুক্ত হও, এটা আমি আল্লাহ অধিক জানি। নবীদেরকে আল্লাহ বলছেন যে হালাল খেতে হবে, বৈধ রুজি ভক্ষণ করতে হবে, এই আদেশ হলো নবীদের। এরপরে দেখেন আল্লাহ নবীদেরকে বললেন, নবীরা সে হালাল অনুযায়ী চললেন। এবার নবীদের অনুসরণ যারা করবে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকালকে বিশ্বাস করে, যারা নবীর আনুগত্য করে, আল্লাহ এবার তাদেরকে ডেকে বলছেন সূরা বাকারার 172 নম্বর, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, যা ভক্ষণ করার জন্য দিয়েছি, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ওই রিজিক থেকে তোমরা পবিত্র বস্তুগুলো আহার করো, ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকো, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করে থাকো, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করে থাকো, ঈমান এনে থাকো, তাহলে তোমরা হালাল রুজি ভক্ষণ করো।